টি-20 ক্রিকেটে তুরুপের তাজ ধরা হয় লেগ স্পিনারদের, যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তারা। তাই তো বর্তমান সময়ে লেগ স্পিনারদের কদর যেন একটু বেশি। সকল দেশই চায় যেন তাদের দলে একজন লেগ স্পিনার থাকে। তবে এই দিক দিয়ে বেশ পিছিয়ে ছিল বাংলাদেশ, কিন্তু সাম্প্রতিক সময়ে রিশাদ হোসেন বাংলাদেশের এই চিন্তা অনেকটাই কমিয়েছেন। আন্তর্জাতিক টি-20তে রিশাদের অভিষেক হয় 2023 সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে। অভিষেক ম্যাচে 3 ওভার বল করে 19 রানের বিনিময়ে 1 উইকেট পান তিনি, যদিও ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। এরপর নানা উত্থান পতনের মাধ্যমে শেষ হয় 2023 সাল। 2024 সালে এসে রিশাদ যেন বনে যান টি-20তে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। এবছর বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ 38 ওভার বল করেন রিশাদ হোসেন, যেখানে 12টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি। সবথেকে অবাক করার বিষয় হলো তার ইকোনমি রেট। ওভার প্রতি মাত্র 7.34 রান খরচ করেছেন রিশাদ, যা একজন লেগ স্পিনারের জন্য সত্যিই অসাধারণ। তারই সতীর্থ অফ স্পিনার শেখ মেহেদী, যেখানে ওভার প্রতি রান দিয়েছেন 7.47, 24.3 ওভার বল করে মেহেদী উইকেট নিয়েছেন মাত্র 4টি, তাও আবার 45.75 করে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় বল হাতে কতটা অসাধারণ ছিলেন রিশাদ। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারেন রিশাদ। ঘরের মাঠে শ্রীলঙ্কার সাথে তৃতীয় টি-20তে তিনি তারই প্রমাণ রেখেছিলেন। 30 বলে 53 রানের সেই ইনিংসে তিনি ছক্কা মেরেছিলেন 7টি, যা তার ব্যাটিং সক্ষমতার প্রমাণ দেয়। এবছর বাংলাদেশের স্বীকৃত ব্যাটাররা মোট 9টি অর্ধশতক হাঁকিয়েছেন। রিশাদের কল্যাণে তার 2 অঙ্কের ঘরে পৌঁছায়। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।